বেনাপোলের সাদিপুর সীমান্তে বিএসএফ এর পশ্চিম চেষ্টা রুখে দেয়ায় 3 দিন ধরে শূন্যরেখা অবস্থান করছেন 12 জন। এই নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এম.এ. রহিম। রহিম, বর্তমানে সেখানকার পরিস্থিতি কি জানাবেন এবং আরো জানাবেন চলমান এই পরিস্থিতিতে বিজিবির মন্তব্য বা পদক্ষেপ কি? আপনি জানেন আমি এখন অবস্থান করছি আসলে দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোলের অপোজিটে যে সাদিপুর, এখান থেকে 2 কিলোমিটার অপোজিটেই যে সাদিপুর খড়ের মাঠ নামক যে স্থানে, সেই খড়ের মাঠ থেকে ওদিকে ভারতের জয়ন্তপুর, এদিকে বেনাপোলের সাদিপুর সীমান্ত মধ্যবর্তী স্থান দিয়ে আমরা যেটা বিভিন্ন সূত্র থেকে জেনেছি প্রায় শতাধিক নাগরিককে পুষিনের চেষ্টা করা হয়েছে, কিন্তু যেহেতু গত পরশু রাত্রে বিজেপির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে বা তাদেরকে ঢুকে দিতে বিজেপি অবস্থান নিয়েছে, সেই থেকেই আজ প্রায় 3 দিন ধরে, গতকাল দিনভর আজকেও দিনভর তারা এই শূন্য রেখায় অবস্থান করছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এখানে আমরা সকাল থেকে দেখছি দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য মানুষ, উৎসুক জনতা একদিকে যেমন আতঙ্ক বিরাজ করছে, অন্যদিকে মানুষের বিভিন্ন উৎসাহ উদ্দীপনা নিয়ে বা যারা ওদিকে অবস্থান করছে তাদের পরিবারের লোকজন আমরা যেটা জানতে পেরেছি এখানে অবস্থান করছেন। ইতিমধ্যে আমাদের যশোর রণপঞ্চম বিজেপি ব্যাটালিয়নের সিও এখানে পরিদর্শন করেছে। আমরা তার কাছে এই বিষয়টি জানতে চেয়েছি আসলে পুষিনের বিষয়টি কতক্ষণ নাগাদ তাদেরকে ভারতে ঠেলে পাঠানো হবে কিনা বা বাংলাদেশে গ্রহণ করা হবে কিনা, এসব বিষয়ে আমরা জানতে চেয়েছি। সেক্ষেত্রে বিজেপির পক্ষ থেকে আমাদেরকে যেটা জানানো হয়েছে, অর্থাৎ ঢাকা থেকে একটি টিম ইতিমধ্যে দুপুরের আগে বা পরে আসবে, তার সাথেই সিএম মহোদয় ব্রিফিং করবে। স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছ থেকে তিনি এড়াই যেয়ে এখান থেকে গেছেন, তিনি আমাদেরকে এতটুকু জেনেছেন যে বিষয়টি আমরা ঢাকা থেকে যারা আছে তাদের মাধ্যমে জানাবেন। আমরা বিজেপির কাছ থেকে, তবে স্থানীয় বিজেপি যারা আছে এখানে বিভিন্নভাবেই তারা বাংকার করে তাদের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলছেন বা বিভিন্ন বিজেপির যে পজিশন নেওয়া বা কঠোর নজরদারি, কঠোর নিরাপত্তা, সব কিছু আমরা দেখছি সকাল থেকে। আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি, বিশেষ করে বিজেপির সাথে স্থানীয় জনতারাও যারা যোগ দিয়েছে, যে ভারতের যে এই পুষিন চেষ্টা, এটা সব মিলে জনগণও তাদেরকে রুখতে চাই। কোনো মতেই ভারত থেকে এই পুষিন তারা গ্রহণ করতে চায় না। তবে বিজেপির পক্ষ থেকে তারা কড়া অবস্থান রয়েছে। বিজেপির পক্ষ থেকে যে জানানো হয়েছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ইতিমধ্যে গতকাল একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে, কিন্তু পতাকা বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। আজকে এই বিষয়ে ঢাকার সাংবাদিক নেতৃবৃন্দ সিদ্ধান্ত হবে। আমরা আপনার সাথে পরবর্তীতে আবার যুক্ত হব, আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন। বেনাপোল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।